প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে ফেসবুক লাইভে আসার মতো কোনো ইচ্ছা ছিল না, তবু এক প্রকার বেশ কিছু পার্শ্ব শিক্ষকের এক প্রকার চাপেই বলতে পারেন আসতে বাধ্য হলাম। বিষয় হচ্ছে, আমাদেরই একটা ভাতৃপ্রতিম সংগঠন যারা একসময় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সঙ্গে ছিলেন, তারা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন ডাক দিয়েছে, আপনারা অনেকেই জানেন। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এতগুলো সংগঠন মিলিত হয়ে ডাক দিল। প্রায় আমার হিসাব মতো 14-15টি সংগঠন হওয়ার কথা, কারণ এখানে শুধু পার্শ্ব শিক্ষকদের সংগঠনগুলো আছে তা নয়, তার সঙ্গে এমএসকে, এসএসকে, পৌরসভা, আরও সব কী কী আছে একদমে আপনি নামগুলো বলতে পারবেন না, যতগুলো সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিটা ডাক দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে তাদের একজন নেতাকে পেলাম না যে সামনে দাঁড়িয়ে এটার নেতৃত্ব দেবে। আমি অবাক হয়ে গেলাম, এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষকরা জানে না যে তাদের কি কর্মসূচি। অ্যাকচুয়ালি পেন ডাউন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, এমএসকে, এসএসকে, প্যারা টিচার, সব পৌরসভা আরও সব হাবিজাবি আছে। তো আমাদের পার্শ্ব শিক্ষকদের মধ্যে এখনো পর্যন্ত বিভ্রান্তি রয়েছে যে কর্মসূচিটা কবে, কিভাবে, কোথায়, কিভাবে করতে হবে। আমি এক প্রকার বাধ্য হয়ে মনোরঞ্জনদাকে কিছুক্ষণ আগে ফোন করে জেনে নিলাম যে কর্মসূচিটা কি, শুধুমাত্র আপনাদের স্বার্থে। সেটা হচ্ছে, আজকে উত্তরবঙ্গে পেন ডাউন কর্মসূচি চলবে সমস্ত সেক্টরের লোকেদের, আমি জানি না কজন করবেন। আর আগামীকাল আছে হচ্ছে দক্ষিণবঙ্গের পেন ডাউন কর্মসূচি। এই বিষয় নিয়ে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছিল, কয়েকটি সংগঠনের নেতৃত্ব সেখানে ছিলেন। আমরা তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে এই কর্মসূচিতে যোগদান করা সম্ভব হচ্ছে না। তার কারণটাও আমরা তাদেরকে বিস্তারিত এবং পরিষ্কার করে জানিয়েছি। প্রথম কথা হচ্ছে, আমরা যেটা জানিয়েছি তাদের, সেটা আপনাদের জানা উচিত, আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত বলে আমি মনে করি। তাই আপনাদেরকে বলছি, যদি আমাদের কোনো ভুল হয় সেটা আপনারা নিশ্চয় জানাবেন। আমি নিজেও চাই যে আর পার্শ্ব শিক্ষকের মতোই সমস্ত সংগঠনগুলো একত্রিত হোক। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা তাদেরকে জানিয়েছি সেটা হচ্ছে, যেহেতু পার্শ্ব শিক্ষক যে বিষয়, রাজ্য সরকারের কাছে পার্শ্ব শিক্ষকদের যে দাবি, যে ইস্যু, সেই ইস্যু এই মুহূর্তে লাইমলাইটে রয়েছে। অন্য কোনো সেক্টর কিন্তু এই মুহূর্তে লাইমলাইটে নেই। ফলে আজকে যখন পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটা বিরাট চর্চার জায়গা তৈরি হয়েছে এবং গভর্নমেন্টও একটা চিন্তাভাবনার জায়গায় যেখানে এসেছে, আমি যদিও আনন্দবাজার পত্রিকা বা অন্যান্য খবরের কাগজ যেটা লিখেছে সেটার সঙ্গে একমত নই, তবুও আমাদের কাছে খবর অনুযায়ী একটা আলোচনার জায়গা কিন্তু আছে, এবং সেটা শুধুমাত্র প্যারা টিচার। আমি চাই না সেখান থেকে অন্য কেউ এসে ভাগ বসাক। আমি জানি, আমি চাই তাদের উন্নতি হোক, এমএসকে, এসএসকে সহ আরও যারা আছে তাদেরও দাবি রয়েছে, তাদেরও নুন আনতে পান্তা ফোরানো অবস্থা, তাদের দাবির প্রতি আমি সম্পূর্ণভাবে সহমত। কিন্তু তাদের এই দাবিকে সাথে নিয়ে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে, এটাতে আমরা একমত নই। হ্যাঁ, আপনারা বলতে পারেন আপনিও একসময় গিয়েছিলেন। আমি সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে তাদের সঙ্গে আমাদের বিরাট বড় ফারাক রয়েছে। তাদের বাড়লে আমাদের বাড়বে, আমাদের বাড়লে তাদের বাড়বে, এরকমটি হয় না, হয়নি। 2018 সালে যখন বেতন বৃদ্ধি হয়েছিল, তখন পার্শ্ব শিক্ষক আর হচ্ছে স্পেশাল এডুকেটর, এদের বেতন বেড়েছিল, কারণ পার্শ্ব শিক্ষকদের সঙ্গে স্পেশাল এডুকেটরদের একটা মিল রয়েছে, সেটা হচ্ছে গিয়ে একই মেমো নাম্বারে কিন্তু আমাদের বেতনটা হয়। এই মুহূর্তে স্পেশাল এডুকেটরদের যে অবস্থান রয়েছে, তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায় নিয়ে বসে আছে এবং তাদেরকে পে স্কেল দিতে হবে। ফলে তাদের যদি পে স্কেল হয়, আমরা যদি লড়াই আন্দোলনে থাকি, এবং এই যে একটা সুবর্ণ সুযোগ চলছে, এই টাইমে যদি আমরা শুধু পার্শ্ব শিক্ষকদের নিয়ে নামতে পারি, তাহলে নিশ্চিত সরকার আমাদের কথা ভাবতে বাধ্য হবে। ঠিক সে কারণেই আমরা লাগাতার বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে চলেছি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে বিগত 3 দিন আপনারা ব্যাপকভাবে স্কুল বয়কট করে সাড়া জাগিয়ে তুলেছেন। সেটা রাজ্যে সমস্ত মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা তোলপাড়ের জায়গা আপনারা তৈরি করেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত সে খবর পৌঁছেছে এবং আমরা পৌঁছে দিতে পেরেছি। ফলে চিন্তাভাবনা যদি কিছু হয়, সেটা পার্শ্ব শিক্ষকদের নিয়েই হবে এবং স্পেশাল এডুকেটররাও তার মধ্যে থাকবে। অতএব আমরা এই সময়ের মধ্যে সকলকে সেই একত্রিত করে সেই লড়াইয়ের লোকসংখ্যা দেখানোর জন্যে তাদেরকে নিয়ে আমরা বিভ্রান্ত করতে রাজি নই, আমরা তাদেরকে নিয়ে রাজনীতির খেলা খেলতে রাজি নই। ঠিক সে কারণেই আমি তাদেরকে বলেছি, পার্শ্ব শিক্ষক সংক্রান্ত যখন কোনো আলোচনা আপনারা করবেন, আপনারা চেষ্টা করবেন ডাকার, আমরাও চেষ্টা করব আপনাদেরকে পূর্ণ সহযোগিতা সমর্থন দেওয়ার।
কিন্তু এই কর্মসূচিটা যেহেতু শুধু পার্শ্ব শিক্ষকদের নয়, তাই আমরা এটার সঙ্গে একমত নয়, এটা তাদেরকে আমরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। এরপরেও আমাকে লাইভে আসতে হলো। আমি লাইভে আসলে অনেক নেতৃত্বরা বলবে বিরোধিতা করার জন্য এসেছে, ঠিক সে কারণে আমরা আসতে চাইনি। গতকালও আসার কথা ছিল, আমাদের লোকজন সবাই বলেছিল যে গতকাল একটা লাইভ করার জন্য রাত্রেবেলা, কিন্তু আমি আসিনি। তার কারণ হচ্ছে বিরোধিতা করতে চাইছি না। যে যা পারছে করুক, করে নিক। পার্শ্ব শিক্ষকদের উন্নতি দরকার, পার্শ্ব শিক্ষকদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট দরকার। ঠিক সে কারণেই আমি চাই না কোনো কর্মসূচির কোনো ব্যাঘাত ঘটুক। ঠিক সে কারণেই এক প্রকার বাধ্য হয়ে এলাম, কারণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বহু জায়গা থেকে ফোন আসছে, তারা জানেই না তাদের আশু কর্মসূচি কি।